নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এঁচোড়ের বুকের অংশটা আমরা সাধারণত এঁচোড় কেটে ফেলেই দিই, কিন্তু এই অংশটা দিয়ে এমন কিছু রান্না করা যায় যেগুলো খেতে দুর্দান্ত হয়। আজ আমি আপনাদের সঙ্গে সেরকমই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। আমি একটা কচি এঁচোড় নিয়ে প্রথমে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে বুকের অংশটা কেটে আলাদা করে নেব। এই রান্নাটা করতে এঁচোড়ের বুকের অংশটা লাগবে, তবে কচি এঁচোড় হলে ভালো হয়। কচি বা পুষ্ট দুরকম দিয়েই করতে পারেন। দেখুন, আমি পুরো এঁচোড়ের বুকের অংশটা কেটে আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে এগুলোকে সিদ্ধ করে নেব। মোটামুটি 2-3টে সিটি দিয়ে নেব। এবার একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দেব যাতে পিষতে সুবিধা হয়। 1/4 কাপ শুকনো খোলায় ভাজা চিনেবাদাম আর আধা চা চামচ নুন। এগুলোকে প্রথমে শুকনো করে একটু ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন, শুকনো ঘুরিয়ে নিয়ে এসেছি। শুকনো ঘুরিয়ে নিলে পেশাটা কিন্তু খুব মিহি হয়। এবার এতে অল্প জল দিয়ে দেব আর একটা চামচ দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ মতো নারকেল কোড়া। এবার সবকিছু একসঙ্গে আবারও ভালো করে পিষে নেব। দেখুন, আমি সবটা ভালো করে পিষে নিয়ে এসেছি। এই রকম হয়েছে, এভাবে পিষে নিতে হবে। এই পিষে নেওয়া মশলাটা এখন আমি একটা বড় মিক্সিং বলে ঢেলে রাখবো। আর এদিকে দেখুন, এঁচোড়ের বুকের অংশটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কটা টুকরো করে কাটা হয়ে গেলে মশলা করে নেওয়া মিক্সির বাটিতেই সেদ্ধ এঁচোড়ের বুকগুলোকে দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে পিষে নেব। একবারে একসাথে সবটা পেশা যাবে না, তাই আমি দুবারে পিষে নেব, কারণ আমার মিক্সির বাটিটা ছোট। দেখুন, আমি খুব ভালো করে পিষে নিয়েছি। এবার এটা আমি যে বাটিতে মশলাটা ঢেলে রেখেছিলাম সেই বাটিতে ঢেলে রাখবো, আর বাকি এঁচোড়টাও একইভাবে বেটে নিয়ে আসব। দেখুন, আমি সবটা পিষে নিয়ে এসেছি। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে বাকি যে নুনটা দরকার হবে রান্নায় সেটা দিয়ে দেব, আর আধা চা চামচ চিনি দিয়ে দেব। এবার সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আমি একটু ফাটিয়ে দিলাম, আর আধা চা চামচ কালো জিরা। ফোড়নটা 30 সেকেন্ড একটু নেড়ে নিয়ে এঁচোড়ের মিশ্রণটা দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে শুকোতে থাকবো। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে রান্নাটা করব। এই রান্নাটা করার জন্য যদি আপনারা ননস্টিক প্যান ব্যবহার করেন তাহলে করতে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ এমনি কড়াইতে নিচটা একটু বেশি লেগে লেগে যেতে থাকে। সেক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে নিচটাকে কুড়ে কুড়ে নেড়ে দিতে হবে, কিন্তু ননস্টিক প্যানে করলে আপনার অনেক সুবিধা হবে, অতটা কষ্ট হবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব।
একটু শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, অর্থাৎ আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা কখনো এঁচোড়ের এই অংশটা দিয়ে কিছু রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি এক রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আরো অনেক রকমের রান্নায় এঁচোড়ের এই অংশটা দিয়ে করি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এঁচোড়ের এই অংশটা দিয়ে অন্য রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দিয়ে গরম ভাত খেতে তো দুর্দান্ত লাগবেই, আর রুটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন, খেয়ে একদম অবাক হয়ে যাবেন যদি না খেয়ে থাকেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।